মোল্লারহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ বিচার দাবি ভুক্তভোগীদের। আল হাফিজ মোল্লারহাট বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার সকাল 7টার দিকে উপজেলার মাতারচর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় হামলার শিকার পরিবারের একজন ও হামলাকারীদের একজন সহ মোট 2 জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহত নজরুল মুন্সি 22, পিতা আহাত মুন্সি বর্তমানে মোল্লারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও হামলাকারীদের লক্ষণবিষ্ট আঘাতে জাফর শেখ 42 নামে তাদেরই একজন আহত হয়েছেন বলে জানা গেলেও তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা নিশ্চিত পাওয়া যায়নি। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মোল্লারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, মাতারচর গ্রামের আয়ব মুন্সির পরিবারের সঙ্গে একই এলাকার নজির শেখ ও সুলতান শেখের নেতৃত্বাধীন একটি পক্ষের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ অনুযায়ী গত 9 মে আয়ব মুন্সির এক ভাতিজার উপর হামলার ঘটনা ঘটলেও পরে তা মীমাংসা হয়। তবে শনিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত একদল লোক নজরুল মুন্সিকে চিংড়িঘর থেকে ধাওয়া করে। প্রাণে বাঁচতে তিনি নিজ বাড়িতেই আশ্রয় নিলে হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। এ সময় আহাত মুন্সি ও আয়ব মুন্সির বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, আহাত মুন্সির বাড়ি থেকে নগদ 5,30,000 টাকা স্বর্ণালংকার এবং আয়ব মুন্সির বাড়ি থেকে প্রায় 3.5 লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তাব শেখ ঘটনাস্থলে উপস্থিত হন বলে জানা গেছে। ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তাব শেখ বলেন, ঘটনার সময় আমি সেখানে গিয়ে প্রস্তুতি শান্ত করার চেষ্টা করি। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। ঘটনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। মোল্লারহাট থানার অফিসার ইনচার্জ ওসি কাজী রমজানুল হক জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এসডি এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠান এসডি টেলিভিশনের স্টাফ রিপোর্টার, বিভাগ, জেলা, উপজেলা সংবাদদাতা এবং বিশ্বের সকল শহরের জন্য প্রবাসী প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ করুন আমাদের সাথে।